এটা কি বলো তো মুকুল? কলম। এবার বাতি। এই বাতিতে না তোমার সোনার কেল্লা দেখা যাবে। কোথায়? এই আলো, এই আলোর মধ্যে। কোথায়? এখানে তো হবে না। এসো 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 এসো, এইখানে বসো। এইবার এই আলোটা ফেলবো তোমার মুখে, আর তুমি সেটার দিকে চেয়ে থাকবে, কেমন? তাহলেই সোনার কেল্লা দেখা যাবে। রেডি? রেডি। মুকুল, আলোটার দিকে চেয়ে থাকো, চেয়ে থাকো আলোর দিকে, চেয়ে থাকো আলোর দিকে, চেয়ে থাকো। সোনার কেল্লা, 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 সোনার কেল্লা। মুকুল, মুকুল, আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। তোমার সোনার কেল্লা কোথায়? কি নাম জায়গাটা? মনে পড়ছে? জয়পুর। জয়। বলো। জয়। পাতিলে চলে দাও। ট্রেন আছে। কোথায়? সকাল 9:45 সেটা যাবে পোখরান অব্দি 80 মাইল। সেখান থেকে মোটরে করে 120 মাইল। পুরো রাস্তায় মোটরে যান না কেন? 4 থেকে 5 ঘন্টা। মোটরে যাবে তুমি। আমি? শোনো, প্ল্যানটা বলছি শোনো। আমি ওদের বলছি যে আমি একদিন রেস্ট নিচ্ছি, তাহলে সেই শুনে ওরা নিঘাত যাবে যোধপুর কেল্লা দেখতে। আমি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি স্টেশনে, আর তুমি এখানে থাকছো। ওরা ফিরে এলে ওদের বলবে যে মুকুল জায়গাটার নাম বলে দিয়েছে। ডক্টর হাজরা মুকুলকে নিয়ে মোটরে করে সোজা চলে গেছে। কোথায় গেছে? বারমের, মনে থাকবে? বারমের? বারমের। ওদের বারমেরে পাঠিয়ে দাও। পাঠাতে হবে না, ওরা নিজেরাই চলে যাবে। যদি বলে ডাক্তার হাজরা আমাদের জন্য অপেক্ষা করলো না কেন? তাহলে বলবে মুকুলের তর্সই ছিল না, সে ছটফট করছিল। ওকে বস। আর তুমি সোজা বেরিয়ে পড়বে পোখরান। পোখরান, সোজা ট্যাক্সিতে। আপনার সঙ্গে মিট করছি। মিট করছো? সেখান থেকে জয়সালমীর। জয়সালমীর। ওকে বস। একটা কাজ করো, ছেলেটাকে এবার বিছানায় শুয়ে দাও। কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন, এতদিনে জানলাম আমি কোথায় গুপ্তধন।